যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় 20 কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে। হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, আন্তর্জাতিক কি কি হতে পারে, তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। আমি শুনি নাকি এদের একটা অসৎ উদ্দেশ্য আছে, এবং এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে? শেখ হাসিনা, ওয়াজিদ। তারা এই সরকারের পক্ষের লোক, তারা বিএনপির পক্ষের লোক, তার বিরুদ্ধে বলা যাবে না। অবশ্যই পত্রিকার বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে না। স্বাধীন সংবাদ তো চাই, কিন্তু অপসাংবাদিকতা আমরা চাই না। আপনারা বলেন 71 সালে যখন স্বাধীন হয়, আপনার তো মনে পড়বে না, 71-এর স্বাধীনতার পরে নিয়াজি স্যান্ডার করছিল কার কাছে? অরোরার কাছে। কেন? আমাদের ওসমানী সাহেব কোথায় ছিলেন? ওসমানী সাহেবকে ওই অনুষ্ঠানটা সেখানে তাকে আসা হয় নাই। এখন ভারতের বলে কি জানেন? রাহুল গান্ধী নিজে বলেছে, আমি শুনেছি এখন থেকে কয়েক বছর আগে, এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে। ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কাগজে কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে, আন্তর্জাতিক কি কি হতে পারে, তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন যারা, তার দেখবেন এর মধ্যে পরিষ্কার পাবেন। এই বাংলাদেশের লোক সংখ্যা কম, দেশ ছোট, লোক কম না, দেশ ছোট, অনেকে বলে গরিব দেশ, আমি বলি আমার বাংলাদেশটা উদার দেশ, অনেক উন্নত মানের, শক্তিশালী মানের একটি দেশ। যারা এই দেশের দিকে লোলুপদৃষ্টিকে থেকে তারা তাকাচ্ছেন, বাংলাদেশ একটা গরিব দেশ, সুতরাং ছোট দেশ, সুতরাং এটাকে যেভাবে খুঁজে নেওয়া যায়, বা আবার রাজত্ব পাইছে, চট্টগ্রাম যুদ্ধনাদের হয়ে যায়। একটা কথা মনে রাখতে হবে, আমাদের সোলজার কম, তাই না? এটা আমাদের প্রতিবেশী দেশ ভাবে, কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা 71 সালের মুক্তিযুদ্ধ দেখেন, বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি। আপনারা এই 24 সালের হাসিনার পতন দেখেন, বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি। বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার, এই কথা আপনাদের মনে রাখতে হবে। যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় 20 কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে। আমি শুনি নাকি, এই প্রথম শুনলাম বহুদিন পর। এদের একটা অসৎ উদ্দেশ্য আছে, বাংলাদেশে একটা সাম্প্রতিক গন্ডগোল লাগানোর জন্য, এবং এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে? এই যে আমাদের এখান থেকে পালিয়ে গেছে কিনা পলাতক শেখ হাসিনা, ওয়াজিদ। তিনি কি ওখান থেকে কলকাঠি নাড়ছেন। সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, কিছু কিছু সম্পাদক সাংবাদিকেরা একটা সভা করেছিল, আমি দেখলাম। ওখানে যারা হাসিনার পৃষ্ঠপোষক ছিল, যারা হাসিনার 2 আগস্ট যেই ব্যবসায়ীরা মিটিং করেছিল, কেউ কেউ বলেছিল আমি তোমাকে চাই, সকল সময় চাই, বিপদেও চাই, আপদেও চাই, আবার অসম্ভবেও তোমাকে আমি চাই। এটা বলেছিল একজন ব্যবসায়ী। সিন্ডিকেট ছিল, খেলা আছে আপনাদের। এই সিন্ডিকেট কিন্তু এই সরকারকে বিপদে ফেলে দিবে। তারা যথাসময়ে কোনো মালামাল ইম্পোর্ট করবে না, দোহাই দেবে যে ডলার নাই, এটা নাই, সেটা নাই। আর ভাই, আমরা তো ব্যবসা করেই খাই নাকি? আমরা তো চুরি করি না, আমরা ব্যাংকে টাকা লুট করি না। তো এখন এরা কিন্তু বিপদে ফেলে দেবে। তো ওই সমস্ত ব্যবসায়ীরা আজকে দেখলাম ওই ব্যবসাদের নিয়ে ওই সাংবাদিকরা এবং ওই ব্যবসায়ীরা একসঙ্গে হয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তো ওনারা এখন পর্যন্ত এত লম্বা কথা বলার সাহস কি করে পায়? যারা হাসিনাকে আজীবন রাখতে চেয়েছে, অসম্ভবকে সম্ভব করে রাখতে চেয়েছে, তারা এই সরকারের পক্ষের লোক, তারা বিএনপির পক্ষের লোক, তারা দেশের মানুষের পক্ষের লোক কখনোই নয়। সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে আপনারা এই সরকারকে অস্থিতিশীল করবেন, এটা হতে দেওয়া যাবে না। তো এই সমস্ত জিনিসপত্র, এর পত্রিকা দেখছি, এটা আমার কথা না, আমি পত্রিকা দেখলাম। তো এখন এই সমস্ত লোকদের সম্পর্কে যখন বলতে যায় কোনো পত্রিকা পক্ষে, তখন কি ভালো কথা হলো? তার বিরুদ্ধে বলা যাবে না? অবশ্যই পত্রিকার বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে না। স্বাধীন সংবাদ তো চাই, কিন্তু অপসাংবাদিকতা আমরা চাই না।